আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজও আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব এবং কীভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা যায় সেইটা নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই একটা নিয়মটা দেখি। রুল 4-এ আজকে দেখেন, 2 বা ততোধিক সিলেবল যুক্ত, আমি কিন্তু সিলেবলের কথা বলছি, সিলেবল হলো শব্দাংশ। 2 বা ততোধিক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের পূর্বে গুণের উৎকর্ষতা বোঝালে মোর ও মোস্ট এবং নিকৃষ্টতা বোঝালে লেস ও লিস্ট যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রি করা হয়। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভটা হবে 2 বা ততোধিক সিলেবল। এর আগে কিন্তু আমরা আলোচনা করেছি এক সিলেবল নিয়ে, কিন্তু এখানে বলছে সিলেবল 2 বা ততোধিক সিলেবল থাকবে একটা অ্যাডজেক্টিভে। সেই ক্ষেত্রে ইআর আর ইএসটি ব্যবহার করা যাবে না। সেখানে গুণের উৎকর্ষতা অনুপাতে মোর এবং মোস্ট, মোর কম্পারেটিভের আগে ব্যবহার করতে হবে আর মোস্ট সুপারলেটিভের আগে ব্যবহার করতে হবে। আর নিকৃষ্টতা বোঝালে সেখানে লেস এবং লিস্ট যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা হয়। আসুন আমি উদাহরণের সাহায্যে আমরা আরও পরিষ্কার হই জিনিসটা। দেখেন, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি খেয়াল করি। আমরা এখানে বলা হয়েছে কি 2 বা ততোধিক সিলেবল। এখানে খুব ভালো করে আমরা একটু শুনবো। 2 বা ততোধিক, বিউটিফুল, বিউটিফুল, 3টা দেখেন, 3টা শব্দাংশ, এখানে 3টা সিলেবল আছে। ওই যে সিলেবলের কথা বলছি না, সিলেবল হলো শব্দাংশ। তো এখানে 2 বা ততোধিক, বিউটিফুল, এই 3টা শব্দাংশ আছে এখানে। তাহলে নিঃসন্দেহে বলা হয়েছে 2 বা ততোধিক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভকে কিভাবে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। মোর কম্পারেটিভে, মোস্ট সুপারলেটিভে, আর লেস কম্পারেটিভে, লিস্ট হচ্ছে সুপারলেটিভে ব্যবহার করা হবে। এখানে বিউটিফুল, তাহলে মোর বিউটিফুল বা লেস বিউটিফুল, এখানে গুণের উৎকর্ষতা আর এখানে নিকৃষ্টতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল আর লিস্ট বিউটিফুল। এই সংকেতটা জায়গার কারণে আমি কিন্তু এখানে লিখিনি, এইটা মানে হচ্ছে বিউটিফুলটা। আনহ্যাপি, দেখেন আনহ্যাপি, মোর আনহ্যাপি, লেস আনহ্যাপি। সুপারলেটিভে আসেন, মোস্ট আনহ্যাপি বা লিস্ট আনহ্যাপি। ডিফিকাল্ট, ডিফিকাল্ট, ডিফিকাল্ট 2 বা ততোধিক, ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, লেস ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট, লিস্ট ডিফিকাল্ট। এরপর আসেন কমফোর্টেবল, কমফোর্টেবল, এখানে এই 4টি ধরা যায়, আমরা ধরতে পারি। কমফোর্টেবল 4টা, 2 বা ততোধিক এখানে নিঃসন্দেহে। মোর কমফোর্টেবল বা লেস কমফোর্টেবল। মোস্ট সুপারলেটিভ দেখেন, মোস্ট কমফোর্টেবল বা লিস্ট কমফোর্টেবল। কেয়ারফুল, কেয়ারফুল 2টা, 2 বা ততোধিক বলা হচ্ছে 2টা। তাহলে এখানে আমরা ইআর আর ইএসটি ব্যবহার করতে পারছি না, এখানে মোর এবং মোস্ট ব্যবহার করা হয়, লেস এবং লিস্ট ব্যবহার করা হয়। তাহলে কেয়ারফুল, মোর কেয়ারফুল বা লেস কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল বা লিস্ট কেয়ারফুল। সুপারলেটিভে মোস্ট। কানিং, কানিং, কানিং শব্দ অর্থ হচ্ছে ধূর্ত। তো মোর কানিং, এখানে কানিং 2টা সিলেবল আছে। মোর কানিং বা লেস কানিং, বা সুপারলেটিভে আসলো মোস্ট কানিং বা লিস্ট কানিং। তারপর আমরা দেখি আরো কিছু উদাহরণ দেখি। অ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ 2টা, মোর অ্যাক্টিভ বা লেস অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ বা লিস্ট অ্যাক্টিভ। এরপরে আমরা আরো উদাহরণ দেখব। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট 3টা, ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, লিস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা আমরা এখানে লক্ষ্য করব সেটা হলো যে অ্যাডজেক্টিভটা আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করব এবং সুপারলেটিভ করব, সেইটা কি 2 বা ততোধিক সিলেবল যুক্ত কিনা। যদি 2 বা ততোধিক সিলেবল যুক্ত হয় তাহলে এর পূর্বের যে নিয়মগুলো ইআর আর ইএসটি সেটা হবে না। এখানে কম্পারেটিভে মোর ব্যবহার করা হবে এবং শব্দটা, টোটাল শব্দটা ইনট্যাক্ট থাকবে। বিউটিফুল, বিউটিফুলি থাকবে, তার আগে মোর, অর্থাৎ মোর বিউটিফুল এর কম্পারেটিভ। মোস্ট বিউটিফুল এর সুপারলেটিভ। মোর আনহ্যাপি, লেস আনহ্যাপি বা মোস্ট আনহ্যাপি,
এভাবে। তো আমি এখানে কিন্তু খুব অল্প কয়টা শব্দ উল্লেখ করেছি, এরকম অসংখ্য শব্দ আছে। আপনারা অবশ্যই বারবার চর্চা করবেন, অনুশীলন করবেন এবং দেখবেন, দেখে আপনাদের এই ধরনের শব্দ আরও থাকলে খুঁজে বের করবেন, নিজে নিজে তৈরি করবেন। তাহলে দেখবেন আপনার লার্নিংটা অনেক সুন্দর হবে এবং পারফেক্ট হবে, মজবুত হবে, খুব স্ট্রং হবে আপনি। তারপরে এখানে হচ্ছে অনেস্ট। অনেস্ট, মোর অনেস্ট, লেস অনেস্ট, মোস্ট অনেস্ট বা লিস্ট অনেস্ট। এরপর ডেঞ্জারাস। ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, লেস ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস বা লিস্ট ডেঞ্জারাস। তাহলে এখানে আমি কিন্তু 7-8টা শব্দ ব্যবহার করেছি। জাস্ট আমরা জিনিসটা দেখব, শিখব এবং ঠিক এই যে নিয়মটা ফলো করব, এটাকে বারবার যদি আমি প্র্যাকটিস করি, অনুশীলন করি, চর্চা করি, তাহলে কী হবে জানেন? তাহলে এগুলোর সাথে যখন আপনার পরিচয় ঘটে যাবে, তখন আপনি এই ধরনের আরও অন্যান্য অ্যাডজেক্টিভ যখন আসবে, তখন আপনি নিজে নিজেই করতে পারবেন। দেখেন এখানে যে কয়টা আমি দিয়েছি, এর বাইরে বাইরেও অনেক আছে। যেমন নকচারনাল, নিশাচর, নকচারনাল, নকচারনাল, 3টা। তো এটাকে আপনি কীভাবে কম্পারেটিভ করবেন? তাহলে যেহেতু 1-এর অধিক, 2-এর অধিক, নকচারনাল, 3টা সিলেবল রয়েছে এখানে, তাহলে আপনি কি করবেন? মোর, এই যে নিয়মটা পড়ে নেবেন, একটু শুনে নেবেন, পড়ে নেবেন, বুঝে নেবেন। তাহলে মোর নকচারনাল বা মোস্ট নকচারনাল, এভাবে আপনি করবেন। তো এখন সেটা কখন হবে? যখন আপনি এটাকে বারবার প্র্যাকটিস করবেন, বারবার দেখবেন, বারবার নিজে নিজে বলবেন। এবং আমি বারবার কি জন্য বলি? বারবার বলি এই জন্য যে আপনারা যত শুনবেন ততই শিখবেন, তত মনে থাকবে। তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি মনে করেন আপনার সামনে খুব অল্প পরিসরে আপনাকে একটা সুন্দর জিনিস আমি উপহার দিয়েছি, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব যে যেখানে আসে, আপনি লাইক দিবেন এবং আপনি কমেন্ট করবেন, আপনার মতামতটা ব্যক্ত করবেন, যাতে আমি আপনাদের জন্য আরও অন্যান্য জিনিস, আরও ভুলভ্রান্তি আমার হতে পারে, সেগুলো উঠতে থেকে সেই আরও সুন্দর করে আমি আপনাদের সামনে যেন নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারি, তার জন্য আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।